1971 সালের পূর্ব পাকিস্তানের সংঘাত ও গণহত্যা নিয়ে বিতর্কিত এবং অজানা ইতিহাস তুলে ধরার প্রয়াসে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক আয়েশা গাজী নির্মাণ করেছেন 70 অন স্লটার হাউস নামক একটি ডকুমেন্টারি। এটি প্রথমে পাকিস্তানি ভাষায় তৈরি করা হয় এবং 2025 সালের 7 মার্চ তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। ডকুমেন্টারিটি প্রকাশের পর তা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর তিনি বাংলায় কনভার্ট করে পুনরায় এটি প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন, যেটি তার ইউটিউব চ্যানেলে আগামী 12 এপ্রিল প্রকাশ করা হবে। এই ডকুমেন্টারিতে আয়েশা গাজী 1971 সালের সংঘাতে ঘটে যাওয়া গণহত্যার ঘটনাবলী তুলে ধরেছেন। সেখানে যেন একটি গুজব তৈরির কারখানা কাজ করছিল। কেউ বলছে ওয়্যারলেস কলোনিতে বিহারিরা অন্তত 70 জন বাঙালিকে হত্যা করেছে এবং তাদের লাশ কুয়োয় ফেলে দিয়েছে। বিশেষ করে তিনি বিহারি, পশ্চিম পাকিস্তানি এবং পূর্ব পাকিস্তানি বাঙালিদের সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরেছেন কিভাবে ভারতের পরিকল্পিত আক্রমণের শিকার হয়েছে এদেশের নিরীহ জনগণ। 7 মার্চ জনগণের আশা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেবেন, কিন্তু তিনি তা করেননি। ডকুমেন্টারিটি রাজনৈতিক প্রতারণা, আন্তর্জাতিক বিশ্বাসঘাতকতা, যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনাগুলি তুলে ধরেছে। এতে বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত এবং বিশ্লেষণও তুলে ধরা হয়েছে। আমরা বারবার একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানাই, যারা প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করবে যুদ্ধের পক্ষে ও বিপক্ষে। 47 থেকে 71 পর্যন্ত সময়কাল, এই সময়কে এমন এক সময় হিসেবে উপস্থাপন করা হয় যেখানে বাংলাদেশিদের শোষিত ও অবহেলিত করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আয়েশা গাজী মনে করেন বাংলাদেশের মানুষের জন্য বাংলায় ডকুমেন্টারিটি প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি ডকুমেন্টারিটি বাংলায় কনভার্ট করার উদ্যোগ নেন। বাংলায় ডাবিং করার ফলে ডকুমেন্টারিটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আরো সহজে পৌঁছে যাচ্ছে। এখনো আমরা এই দেশে বাস করি এক অভিশপ্ত পরিচয়ের সাথে। অনেকে মনে করছেন এটি 1971 সালের সংঘাতের একটি অজানা দিক উন্মোচন করেছে, যা এতদিন চাপা পড়েছিল। বিশেষ করে তৎকালীন বিহারি এবং পূর্ব পাকিস্তানি বাঙালিদের দুর্দশার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। মিরপুর 1 থেকে 12 নম্বর পর্যন্ত পুরোটাই ছিল বিহারি সম্প্রদায়ের বসবাস। মতিঝিলের রেকর্ড রুমে যান, আমি আপনাকে দেখিয়ে দেব সেখানে সমস্ত রেকর্ড এখনো বিহারিদের নামে রয়েছে। কেউ নাম পরিবর্তন করেনি, বরং ভুয়া নথি তৈরি করে তাদের জমি দখল করা হয়েছে। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা সেলাই করে নিজেদের বোতাম তৈরি করতাম, কিন্তু আজ আমরা ভিক্ষুক। যদি আমাদের সোনার অলংকার থাকতো তাহলে আজ আমাদের এই রীতি থাকতো না। ডকুমেন্টারিটি আন্তর্জাতিকভাবেও আলোচিত হয়েছে। পাকিস্তানি এবং বাংলাদেশি বিশেষজ্ঞদের বিশ্লেষণ এই বিতর্ককে আরো তীব্র করেছে। বিশেষ করে বাংলায় ডাবিং এর ফলে এটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে বলে ধারণা বিশ্লেষকদের, যা বিষয়টি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আয়েশা গাজীর এই প্রচেষ্টা ইতিহাসের একটি ভিন্ন দিককে উন্মোচন করার চেষ্টা করেছে, যা অনেকের জন্য নতুন ও অপ্রচলিত। বাংলায় প্রকাশের ফলে এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং বাংলাদেশের মানুষ এটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের সুযোগ পাবে। প্রত্যেক ঘরে মা, মেয়ে, শাশুড়ি সবাই বিধবা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।